10,000-এর দিন শেষ, 13,000-এর বাংলাদেশ। এর কারণ হচ্ছে আগে যে ফোনগুলো 10,000 টাকা পাওয়া যেত ওইগুলাই এখন 12-13,000 টাকা পর্যন্ত হয়ে গিয়েছে। কি জন্য হয়েছে আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গিয়েছেন, যারা জানেন না তারা আমাদের এই ভিডিওটা দেখতে পারেন। অ্যানিওয়ে, এখন থেকে এটাই স্ট্যান্ডার্ড, 13,000-14,000 টাকার মধ্যে মোটামুটি চলনসই কিছু ফোন মার্কেটে পাওয়া যায়। এবং এই বাজেটে কিন্তু প্রচুর ক্রেতা, অনেক মানুষ আছেন যারা এই 10-12,000 টাকা বা 13,000 টাকা বাজেটের ফোন কিনতে চান। সো আমরা কিছুদিন পরপর টপ 5 ভিডিও নিয়ে হাজির হয়ে আপনাদের সামনে। এবারও আসতে চেয়েছিলাম 10,000 টাকায় টপ 5 ফোন নিয়ে, কিন্তু পাইলাম না ভাই খুঁজে। যেগুলো আছে একদম অচল, ওইগুলো কোনোভাবে চলে না আর কি। আজকে আমাদের ভিডিও টাইটেল হচ্ছে 13,000 টাকায় সেরা 5টা স্মার্টফোন। রিসেন্টলি বেশ কিছু ফোন আমাদের হাতে এসেছে, ফুল রিভিউ আপনাদেরকে আমরা দেখিয়েছি। বাট আজকে সংক্ষেপে আমরা আলাপ করব যে বাজেট যদি 12-13,000 টাকা হয় তাহলে আপনার জন্য কোন ফোনগুলো কেনা যুক্তিসঙ্গত হবে আর কি। সামনে ঈদ আসতেছে, ঈদকে সামনে রেখে অনেকে ফোন কিনবেন। তাহলে চলুন শুরু করে ফেলি। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টিটিপি বা চাইনা টুনা পাস। প্রথমে আলাপ করব ইনফিনিক্সের স্মার্ট 20 এই ফোনটা নিয়ে। একদম কয়েকদিন আগে আমাদের চ্যানেলে ফুল রিভিউ আপলোড হয়ে গিয়েছে, যারা দেখেননি আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। একদম গরম গরম ফোন, রিসেন্টলি রিলিজ হয়েছে। এবং এই ফোনটার অন্যতম সেরা দিক হচ্ছে এটার ডিজাইন, এবং এই ফোনটার অন্যতম বাজে দিক হচ্ছে এটার ডিজাইন। কেমনে? কারণ হচ্ছে আইফোন রে কপি করছে আর কি। এই একটা জিনিস যদি আপনি ইগনোর করতে পারেন, এই ফোনটার অন্য বাদ বাকি যা কিছু আছে আপনার অবশ্যই ভালো লাগবে। মিডিয়াটেকের G81 চিপসেট ইউজ করেছে তারা, 5200 mAh এর ব্যাটারিও আছে। চার্জিং স্পিড 15 ওয়াট সাপোর্ট করে, বাট বক্সের মধ্যে 10 ওয়াট দেওয়া আছে। ডিসপ্লেটা খুব একটা খারাপ না, যদিও IPS ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশ রেটও আছে। সাইজও যথেষ্ট বড়, 6.78 ইঞ্চি, বাট থিকনেস কিন্তু অনেক কম এই ফোনটা, 7.7 মিলিমিটার। যারা পাতলা ফোন চালাতে ইচ্ছুক বাট বেশি খরচ হয়ে যাবে বলে কিনতে সাহস পাচ্ছেন না, তাদের জন্য আমার মনে হয় এটা দুর্দান্ত একটা চয়েস হতে পারে। এই ফোনের র্যাম হচ্ছে 4GB আর ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 64GB। এইটা একটু দুর্বলতা এই ফোনের, মানে 64GB আসলেও অনেক কম। আমাদের AnTuTu টেস্টিং এর রেজাল্ট এসেছে 3,48,824, যেটা আমি বলবো ডিসেন্ট। আরো বিস্তারিত জানতে হলে আমাদের ফুল রিভিউ দেখে আসতে পারেন। এবার যে ব্র্যান্ড নিয়ে আলাপ করব সেটা হচ্ছে নোভিয়া। নোভিয়া রিসেন্টলি এন্ট্রি লেভেলের অনেকগুলো ফোন রিলিজ করেছে। আমাদের চ্যানেলে প্রত্যেকটা ফোনের রিভিউ কিন্তু আছে, ফুল রিভিউ, যেখানে আমরা বিশ্লেষণ করেছি কি কারণে এই ফোনগুলো আপনার নেওয়া উচিত অথবা উচিত না। সো এর মধ্যে 13,000 টাকা বাজেটের S76 ফোনটা অন্যতম সেরা পছন্দ আপনার হতে পারে। এই ফোনটারও একই কেস ভাই, একদম আইফোন 17 প্রো সিরিজকে কপি করেছে, বাট ফোনটার ডিজাইন অন্য সব দিক মিলিয়ে যথেষ্ট সলিড এবং কম্প্যাক্ট আমাদের কাছে মনে হয়েছে। ইউনিসোসির T7250 চিপসেট ইউজ করছে, খুব একটা খারাপ জিনিস না। ব্যাটারিতে এসে মিক্সড একটা ফিলিং আপনারা পাবেন। 5000 mAh এর ব্যাটারি আছে, যেটা একটু স্ট্যান্ডার্ড চাইতে কম মনে হবে আপনার কাছে, কিন্তু চার্জিং স্পিড হচ্ছে 22.5 ওয়াট, হুইচ ইজ ক্রেজি কনসিডারিং দ্য প্রাইস। ডিসপ্লেটা খারাপ না, 6.75 ইঞ্চির একটা IPS প্যানেল, 90 হার্জ রিফ্রেশ রেট আছে এতে। এবং এই ফোনটা যথেষ্ট পাতলাও, যারা পাতলা ফোন খুঁজতেছেন আমার মনে হয় 13,000 টাকার মধ্যে এটা অন্যতম সেরা একটা চয়েস হতে পারে আপনার জন্য। হ্যাঁ, পারফরমেন্স এই ফোনের যে অনেক ভালো সেটা জোর দিয়ে বলা যাবে না, বাট 13,000 টাকায় আপনি অনেক ভালো পারফরমেন্স পাবেন না টুকটাক বেসিক সমস্ত কাজ করার জন্য। আমার মনে হয় ফোনটা ওকে। AnTuTu টেস্টের রেজাল্ট অবশ্য ভালো এসেছে, 3,78,990 স্কোর পেয়েছি আমরা, যেটা আমাদের আজকের সবগুলো ফোনের চাইতে সবচাইতে বেশি স্কোর। আবারও এই ফোনের খুঁটিনাটি আরও অনেক তথ্যের জন্য আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারেন ফুল রিভিউর জন্য। এন্ট্রি লেভেলের ফোনগুলোর দেখলাম যে একটা কমন সমস্যা হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি কম। এবং আপনাদের মধ্যে অনেকেই আছেন যে ঘন ঘন বাইরে যেতে হয় এবং ব্যাটারি ক্যাপাসিটি কম হলে অনেক সমস্যা হয়। যদি আপনার কাছে একটা খুবই ভালো মানের পাওয়ার ব্যাংক থাকে তাহলে কিন্তু আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। যেমন ধরেন QCY 10,000 mAh এর এই পাওয়ার ব্যাংকটা, এটার আবার একটা 20,000 mAh এর ভার্সনও আছে। এই পাওয়ার ব্যাংকটিতে 35 ওয়াট চার্জিং স্পিড সাপোর্ট করে এবং বিভিন্ন ধরনের পাওয়ার সলিউশন কিন্তু এই পাওয়ার ব্যাংকটা সাপোর্ট করে। এর ফলে আপনার ফোন যেটাই হোক না কেন এটা আপনার ফোনের জন্য নিরাপদ। পাশাপাশি আরও কিছু অদ্ভুত সমস্যা আছে কিছু ফোনের, যেমন স্মার্ট 20-তে চার্জিং স্পিড সাপোর্ট করে হচ্ছে 15 ওয়াটের, বক্সের ভিতরে চার্জার দিছে 10 ওয়াটের। সো চার্জার তো কিনতে হবে। চার্জার যখন আপনারা কিনবেন সবসময় খেয়াল রাখবেন ভালো মানের চার্জার কিনতে, এবং যেন অনেকদিন ওয়ারেন্টি থাকে। যেমন QCY
চার্জারগুলো রিসেন্টলি আমাদের দেশে হট কেকের মতো চলছে এই কিউসিওয়ার চার্জারগুলো। 18 মাসের মানে 1.5 বছরের ওয়ারেন্টি রয়েছে। তাদের লাইন আপে কিন্তু 20 ওয়াট থেকে শুরু করে 67 ওয়াট এবং আরও বেশি চার্জিং স্পিডের চার্জার রয়েছে। সুতরাং চার্জার যদি কিনতে হয় কিউসিওয়ার এই প্রোডাক্টগুলো দেখতে পারেন। অলরাইট, আর একটা ফোন নিয়ে আলাপ করব, বাট এই ফোনটা আমাদের হাতে এই মুহূর্তে নাই, আর সেটা হচ্ছে Helio 45। এই ফোনটারও ফুল রিভিউ আমাদের চ্যানেলে আছে, চাইলে দেখে আসতে পারেন। এটাও যথেষ্ট ভালো একটা অপশন। 6 জিবি ইন্টারনাল র্যাম আছে 128 জিবি স্টোরেজের সঙ্গে, এবং চিপসেটও খারাপ না, মিডিয়াটেকের G81, যেটা এই বাজেট রেঞ্জে আজকাল ভালোই বলা চলে। 5000 mAh এর ব্যাটারি আছে এই ফোনের মধ্যে, আর 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও আছে, চার্জারও আছে। ডিসপ্লেটা যথেষ্ট সুন্দর, 6.67 ইঞ্চির একটা IPS প্যানেল, 120 হার্জের রিফ্রেশ রেট সহ। জাস্ট একটা জিনিস মনে হয়েছে, এই ফোনের থিকনেস একটু বেশি, স্ট্যান্ডার্ডের চাইতে একটু বেশি মনে হলো মোটাসোটা, 8.6 মিলিমিটার। তবে Helio 45 এর দামও একটু কম আছে, 12,000 টাকা। সো আমার মনে হয় যে এটা 12,000 টাকায় দারুণ একটা ডিল হতে পারে। টেকনো স্পার্ক গো 3, এই ফোনটাও কিন্তু অন্যতম সেরা একটা চয়েস হতে পারে আপনার বাজেট যদি এরকম 12-13,000 টাকা থাকে। এটার ফুল রিভিউ আমাদের চ্যানেলে কিন্তু আছে, দেখে আসতে পারেন যারা একদম খুঁটিনাটি তথ্য জানতে চান। চিপসেট যেটা দেখলাম এন্ট্রি লেভেলের মধ্যে 7250টাই প্রচুর ব্যবহার করা হচ্ছে আজকাল। ব্যাটারি ক্যাপাসিটি ওই যে 5000 mAh, সাথে 15 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। ডিসপ্লেটা স্ট্যান্ডার্ড 6.75 ইঞ্চির একটা HD+ IPS প্যানেল, 120 হার্জের রিফ্রেশ রেট সহ। আর টেকনোর পারফরমেন্স কিন্তু আবার অন্য ফোনের পারফরমেন্সের তুলনায় একটু বেটার আমি বলবো, কারণ এটার ইউআইটা আবার অনেক সুন্দর। আর ডিজাইনের কথা যদি বলি ভাই, এটাও আইফোন 17 সিরিজকে কপি করছে। এই কপির চক্কর থেকে মনে হয় না যে খুব তাড়াতাড়ি আমরা বের হতে পারবো, স্পেশালি এন্ট্রি লেভেলের ফোনগুলোতে। হ্যাঁ, AnTuTu স্কোর কিন্তু খুব একটা খারাপ না, 3,67,646। আমি বলবো যথেষ্ট ভালো স্কোর করতে পেরেছে। যাই হোক, অনেকের আবার এই আইফোনের ডিজাইন পছন্দ, আর কি আর করা। আপনার যদি পছন্দ হয় তাহলে দেখতে পারেন, আর খুঁটিনাটি বিশ্লেষণ যদি জানতে চান আমাদের ফুল রিভিউটা দেখে আসতে পারেন। আমাদের হাতে আর একটা ফোন আছে, Itel CT200। এই ফোনটার একটাই ঝামেলা আছে, আমাদের বাজেট রেঞ্জ থেকে সামান্য একটু বেশি, 14,000 টাকা এই ফোনটা। বাট 14,000 টাকা হলেও যে 1,000 টাকা আপনি বেশি দিবেন সেটা কিন্তু ডিজার্ভ করে এই ফোনটা। লুক অ্যাট দ্য ডিজাইন ভাই, এটা দেখে কে বলবে যে এই ফোনের দাম মাত্র 14,000 টাকা। চিপসেট অবশ্য একই রকমই দেখতে পাচ্ছি, 7250 ইউনিএসওসির। আর ব্যাটারিও যে খুব বেশি জোর দিয়ে বলা যাবে না, তবে স্ট্যান্ডার্ডের চাইতে খানিকটা কমই বলবো, 5200 mAh 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট সহ। ডিসপ্লেটা স্ট্যান্ডার্ড ডিসেন্টই বলা চলে এই বাজেটে, 120 হার্জের রিফ্রেশ রেট সহ একটা 6.78 ইঞ্চির HD+ প্যানেল। থিকনেস এটাকে স্লিমই বলা চলে, কারণ 7.5 মিলিমিটারেরও কিন্তু কম এটার পুরুত্ব। ভালো ব্যাপার হচ্ছে এই বাজেটে অধিকাংশ সবাই যেখানে 4 জিবি র্যাম দিচ্ছে, Itel CT200 দিচ্ছে 6 জিবি র্যাম, সাথে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ। হ্যাঁ, স্টোরেজ নিয়ে আজকাল সবচাইতে বেশি সংকট চলছে সারা পৃথিবীতে। সো এই জিনিসটা নর্মাল হয়ে যাবে ধীরে ধীরে। আপনি আর এই বাজেটে এর চাইতে বেশি স্টোরেজ পাবেন না, ম্যাক্সিমাম 128। আমার তো মনে হয় কিছুদিন পরে ওইটা আরও কমবে, 464-তেও নেমে আসতে পারে 13-14,000 টাকা দামের ফোন। Itel CT200 এর পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো, অন্তত এন্ট্রি লেভেলের ফোন হিসাবে আমাদের যতটুকু এক্সপেকটেশন ছিল সেটা পূরণ করতে পেরেছে। সো এই ফোনটাও আপনি আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। আর প্রত্যেকটা ফোনের ক্যামেরা নিয়ে আসলে আলাপ করি নাই, এটা আমাদের ফুল রিভিউতে অলরেডি করা আছে, স্যাম্পল পিকচারও দেওয়া আছে, আপনারা চাইলেই ক্লিক করে দেখে আসতে পারেন। সো আজকে আর বেশি সময় নিচ্ছি না, জাস্ট একটা সংক্ষিপ্ত আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম যে কোন ফোনটা আপনার জন্য ভালো চয়েস হতে পারে। বাই দ্য ওয়ে, সামনে কিন্তু ঈদ আসতেছে, এই সময় কাপড় চোপড় কেনা অনেক হারে বেড়ে যায় এবং ডিভাইসের চাইতে মানুষ কিন্তু কাপড় চোপড় বেশি কেনে। সো স্টাইলিশ ফ্যাশনেবল ক্লোদিং সলিউশনের জন্য কিন্তু ফ্যাব্রিলাইফ হতে পারে অন্যতম সেরা পছন্দ আপনার। আর যদি 10% ডিসকাউন্ট চান তাহলে TTP10 এই কুপন কোডটা ইউজ করতে পারেন, অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে পারচেস করতে পারেন। ধন্যবাদ আমাদের ওয়ার্ড্রোব পার্টনার ফ্যাব্রিলাইফ। আপাতত এই পর্যন্তই, পরের অন্য কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।